কনক্লুশন আসেন যে বাসা ভাড়া 3,000 আর ওষুধপাতি 12,000 8,000, তো সব মিলায় উনি যদি কালেকশন বিশ্বাস করবে না, বলে আমার গোটাটা অঙ্গ কাটা, আমার বেস্টে, হ্যাঁ আমার গোটাটা অঙ্গ কাটা। সমস্যা নাই, যারা ক্লিমার কাটার পর মানে বেস্ট না এটা হয়তো উনি আমাকে একটুখানি দেখাইছে এখানে মেলাখানে আমার গোটাটা অঙ্গ কাটা, পেটে ইয়ে আছে, মানে কাটা আছে, মানে খুবই খারাপ অবস্থা। আমি বুঝতে পারি না। আচ্ছা, আপনি লাস্ট ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার জন্য কবে গেছেন? আমি এটা গেছি, দেখেন তো 7-8 মাস হবে, 8 মাস হবে, বেশি হয়নি, 1 বছর হয়নি। কেন আপনি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে কেন? ও ধরেন ক্লিমার কাটার পর 1 বছর ভালো ছিলাম, 1 বছর পর আবার আমার হলো ব্রেস্টের টিউমারটা দেখা দিচ্ছে। ব্রেস্টের অপারেশন করা পাইছি না, মানে এটা বগল গোটাটা ছড়াই গেছে, এটা অপারেশন করবে গেলে আমার গোটাটা ধর কাটা করবে, মানে ব্রেস্টের এক সাইড অপারেশন করে টিউমারটা বের করছি। করার পর মানে এখন বর্তমানে এটা গোটাটা ছড়াই গেছে, বগল সব মানে পিসকি পিসকি ভরে বিচের মতো লাগে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, এটা কি রাজশাহী থেকে করাইছে? হ্যাঁ, রাজশাহী করাইছি আমি, রাজশাহী করাইছি, এটা হলো ক্যান্সার হাসপাতালে। আমার মেলা রিপোর্ট ছিল, হেগলা রিপোর্ট সব সিরে সিরে ফেলে দিচ্ছি, সবাই বিশ্বাস করে না। আবার হলো ইয়াতে করেছি, ঢাকা মেডিকেল, কুকুলাতে করেছি, মেলা জায়গা বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রের ভিতরে করেছি জীবন বাঁচানোর জন্য। ওই কাগজগুলা দেখলে হয়তো আপনারা হয়তো বিশ্বাস করবেন। আমার কাগজগুলা মানে ওখানে দেখেন বহুত দিনকার চিকিৎসা এগুলা। আর এটার বয়স আছে, এটা অল্প দিনে করেছি, 8 মাস হইব বয়স। বা আমি তো লেখাপড়া, তো আপনার তো এখন আবার চিকিৎসা করাতে যাইতে হবে, কারণ ডাক্তার যদি আপনাকে না দেখে তাহলে তো আপনি বুঝবেন কেমনে যে আপনি সুস্থ আছেন? না, আমার টাকা দিন আছে, কুকুলাতে করবা গেলে 3500 টাকা লাগে একটা পরীক্ষা, তাহলে 2টা পরীক্ষা আমার 7,000 করে যাচ্ছে, 6,000 7,000। এটা এখানে দেখেন, স্টেশন দেখলে বুঝতে পারবেন, 7,000 টাকা 2টা পরীক্ষা। আচ্ছা, আপনার আগে তো মনে করেন আপনার হাজবেন্ড, উনিও তো ক্যান্সারে মারা গেছে নাকি? ক্যান্সার মানে লিভারের সমস্যা হয়েছিল। লিভার সমস্যা থেকে কি পরে ক্যান্সার হতে পারি না, লিভারে ক্যান্সার হয়েছিল? আচ্ছা, তো ওইটাতে আপনাদের কি কি বিষয় সম্পত্তি চলে গেছে, আপনাদের কি কি ছিল? আমার অনেক কিছু ছিল, আমার জামাই অনেক পরিশ্রম করতো, মানে ওষুধ কোম্পানিতে থাকতো, মানে ডাক্তার এখন লাগে ওষুধ কোম্পানিতে থাকতো, আমিও নার্সের ওখানে, মানে আমিও মোছা করতাম, মানে মাঝে মাঝে স্যালাইন ম্যালাইন এটা ওটা ওষুধ পাতি রুগী করে লাগতো, করতাম, মানে দুইজনের। কোন হসপিটালে ছিলেন তো আপনি? আমি মহাদেবপুর ছিলাম, মানে ওখানেই মানে দুইজনের সম্পর্ক করে বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা। বিয়ে হওয়ার পর মনে করেন যে আমি তো জানতাম না ওর এই সমস্যা, পরে তো এখন আল্লাহ পাকের ইচ্ছা, জানি না। আচ্ছা, তাও আপনাদের ও মারা যাওয়ার পর আবার আমার এই জড়াই, মানে ওনার যে টেস্ট করে যে মানে ইয়েগুলো হয়েছে, ওনার যে টেস্ট করতে করতে ওনার মানে আপনাদের কি খাওয়ানো লাগছে? আমার কানের হাতে ছিল, আবার জমিনা বন্ধক মাটি ছিল, গরু ছিল কম দামে। এখনকার বাজারে মানুষের কাছে যে বন্ধক জিনিস চাইছে ওরকম আর কি, টাকা আবাদ করতো, টাকাই ধরা থাকতো, আর জমিন ছিল আমার, ওই টাকা দিয়ে মনে করেন চিকিৎসা করছে। তো আপনি কি আজকে মানে খাওয়া দাওয়া করছেন? না, সারাদিনে কিছুই খাইছি। তো আপনাকে আমি যে টাকাটা দিচ্ছি এটা হয়তো খুবই সামান্য একটা পুরস্কার হিসেবে বা গ্রহণ করবেন, একটা ছোট্ট একটা অনুদান হিসেবে, হয়তো 500 টাকা আজকালকার দিনে তেমন কিছুই না, হয়তো অনেকের কাছে কিছু না, এটা তাদের এক বেলা। আমার কাছে অনেক লাখ লাখ টাকা, এটা 500 টাকা আমার অনেক টাকা। তো হয়তো না, আমার কাছে তো অনেক, এখন হয়তো বা অনেকে করে কি যে সকালবেলা পরোটা খাইতে গেলেই অনেকে 500 টাকা খরচ করে ফেলায়, হোটেলে আছে না? তাই ওনাদের কথা বলতেছি, আমার কাছে তো 500 টাকা অনেক টাকা, 500 টাকা থাকলে আমি 5 দিন চলতে পারি, 5 দিন আমার চলে যাবে 500 টাকা থাকলে, এটা তো কম না। কারণ আমি 500 টাকা অনেক টাকা, আমার গরিবে করে এই টাকা আমার অনেক টাকা। এখন মানে পরিশেষে বলতে চাই যে ওনাদের তো দেখছে
মানে অবস্থা মোটেও ভালো না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো এই ছোট্ট বাচ্চাটা সহ এই পরিবারটাকে আমি রাস্তায় দেখছি যে কতটা পরিমাণ কষ্ট করে এই গ্রীষ্মকালের রোদের মধ্যে। তাও আপনারা সকলে দোয়া করবেন এই পরিবারের জন্য, যেন ওনারা ভালো থাকে এবং সুস্থ থাকে, এবং যে যে প্রান্ত থেকে পারেন যদি কিছু না হলেও একটু সাহায্য করার চেষ্টা করবেন, যেন এই পরিবারটা অন্তত একটু ভালো থাকে। তিনটা পোলাপান মানুষ করা, নিজে অসুখ, বাবা এদিকে আসো, তিনটা পোলাপান নিয়ে চলা এদিকে মুশকিল। আসো, কোনো সমস্যা নেই, আসো। তো সুন্দর এদিকে আসো, শোন, এদিকে আসো, দেখা যায় আমার কাছে আসো, আমার কাছে আসো। আম, তুমি যে পড়তেছো, পড়ে কি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখো? কি কি করতে চাও বলে? আম, তোমার স্কুলে বা তোমার এখানে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে যেটাতে তোমার অনেক কষ্ট লাগে, যেটা না থাকলে হয়তো ভালো থাকতো? কেউ কি তোমাকে কিছু বলে? কোনো কিছুতে স্কুলে তোমার খারাপ লাগে? তোমার বন্ধু বান্ধবরা বলে যে তোমার এটা নাই বা আছে, এরকম কিছু কি বলে তোমাকে? তাই? তোমার স্কুল ড্রেসের দাম কত হতে পারে? আচ্ছা, 1500-1600। কোন স্কুলে পড়ো তুমি? তো আম, তোমার প্রিয় খাবার কি খেতে ভালো লাগে? আমার তো তোমাকে রাস্তায় দেখে আমি তোমাকে বলছিলাম তোমার সাথে কত কথা বলছে, হ্যাঁ। কি খাইতে পারি? দুধ, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট, আইসক্রিম, কত খাবার খেয়েছি। কি খেতে ভালো লাগে তোমার? খাবার খাতে মাথা ভালো বল। লাগে। কোন খাবার খেতে মাথা ভালো লাগে সবচেয়ে? আইসক্রিম, আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। যেটা আইসক্রিম খাই। আমারও খুব পছন্দ আইসক্রিম, বুঝলাম। তো আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো। এতিমের জন্য দোয়া করলেই হয়েছে, ওইটাই আমি থ্যাংক ইউ কেন, ও মা তো আছে, তুই তো আছে মনে হচ্ছে, তাই না? এই কারণে। আচ্ছা, আপনার ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার? কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ব্লাড ক্যান্সার? আচ্ছা। মানে ধরে টিমার কাটার পরে এটা মানে গোটা শরীরে যে এখানে আছে এগুলা তো আছে না ছড়ানোর। উম, তো আহ, ওনাদের অবস্থাটা খালি দেখেন যে আপনার তো কোনো তোষক নাই যেটাতে ঘুমান, না। নাকি আপনার পাটিতেই ঘুমান? পাটিতে ঘুমান, খালি বালিশ, কেঁথা, কম্বল, এখানে কিন্তু চাল, মুড়ি, শেষ। এই ওনাদের সংসার। তো একে আপনাদের পরিবারে কতজন সদস্য? তিনজন সদস্য, আপনি আমার সহ এতে চারজন। মানে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, ছেলে আমি মানে এখানে থাকেন কত? তিনজন, চার। চারজন। আমার বোনের মেয়েরে আমার অসুখের জন্য নিয়ে এদিকে আপনি খালামণি না, এদিকে আসেন একটু কষ্ট করে। ও আপনার কাছ থেকে কিছু আমি কথা শুনে দিই ওনার সম্পর্কে। আচ্ছা ঠিক আছে। উনি হয়তো লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসবে না, কিন্তু অন্য একদিন আমি এই পরিবারে আবার আসবো, একটু কথা বলবো ওনাদের সাথে। আপনারা এই পরিবারের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে পারেন কিছু না কিছু হলেও একটু কিছু সাহায্য করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। আর সাহায্য করতে না পারলেও এই ছোট বাচ্চাটার জন্য আপনারা প্লিজ মন খুলে দোয়া প্রার্থনা করবেন। তো দর্শক মন্ডলী, সবার কাছে আমি এই কথা বলে শেষ করতে চাই যে আম, কোরাইল অঞ্চলে হয়তো সবাই যে ভালো থাকে এমন না। এখানে ম্যাক্সিমাম মানুষের অবস্থা খুবই খারাপ, যা আপনারা চিন্তা করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।